2026 টি-20 বিশ্বকাপ শেষ হয়ে গেছে, তবে বিতর্ক যেন থামছেই না। এবারও বিতর্ক পিছু ছাড়ছে না। ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছে ভারতের ক্রিকেটার সঞ্জু স্যামসন। কিন্তু অনেকের প্রশ্ন যে ম্যান অব দ্য সিরিজ হওয়ার জন্য যোগ্য দাবিদার পাকিস্তানের সাহিবজাদা ফারহান। কারণ সাহিবজাদা ফারহান সবচাইতে বেশি রান সংগ্রহ করেছে এই বিশ্বকাপে। কি মনে হয়, আসলে কি পাকিস্তানের সাহিবজাদা ফারহান ম্যান অব দ্য সিরিজ হওয়ার যোগ্য দাবিদার, নাকি সঞ্জুই ঠিক আছে? আসলে বিশ্বকাপ শেষ হয়ে গেল, বিতর্ক থামছে না। অনেকেই বলছে আইসিসি চুরি করে এই ম্যান অব দ্য সিরিজ সঞ্জুকে দিয়ে দিয়েছে, কিংবা ভারতের পক্ষে এই রায় গিয়েছে, সঞ্জুর পক্ষে রায় যেন ভারতের পক্ষে রায় দিয়েছে আইসিসি। কারণ সঞ্জু ম্যান অব দ্য সিরিজ হওয়ার যোগ্যতা নাই, বা তার চাইতে বেশি যোগ্য সাহিবজাদা ফারহান। কি মনে হয়? দেখেন, এই পাকিস্তানের এক ভদ্রলোক, ভদ্র চাচা, উনি কি বলে যে আইসিসি চুরি করে নাকি ভারতকে ম্যান অফ দ্য সিরিজ দিয়ে দিছে। ভিডিওটা আগে দেখেন, তারপর কথা বলতেছি। ये वर्ल्ड कप नहीं, एक ड्रामा था। इसमें तमाम फैसले गलत किए गए। ये मैं नहीं कह रहा, दुनिया चीख चीख के कह रही है। यानी कि साहिबजादा फरहान जो इस टूर्नामेंट का सबसे ज्यादा स्कोर बनाने वाला बैट्समैन, सबसे ज्यादा सेंचुरियां बनाने वाला बैट्समैन, 383 रन बनाने वाला बैट्समैन, प्लेयर ऑफ द टूर्नामेंट उसका बनता था। संजू सैमसन को प्लेयर ऑफ द टूर्नामेंट दे दिया गया। मैं फिर बोलता हूँ, कुत्ती चोरों के साथ मिली हुई थी। वो बंदर बांट थी, जिसके इसे जो लगा उसने अपनों में बांट दिया। ये म्यार है आईसीसी का। অবস্থাটা দেখলেন? এই চাচা মতো পাকিস্তানের আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর প্রশ্ন তুলেছে যে এই ম্যান অফ দ্য সিরিজটা ফ্যাসিলিটি করে ভারতের পক্ষে রায় দিয়েছে আইসিসি, কারণ সঞ্জুর চাইতে ফারহান বেটার অপশন ছিল। কি মনে হয়? চাচা তো আরেকটা ভিডিও বানাইছিল যেখানে বলছিল যে ভারত যদি জিতে মাথা কি জানি টাট্টু করেঙ্গে, গঞ্জা করেঙ্গে। কই, আমি তো গঞ্জা করেঙ্গে এখনো দেখলাম না। গঞ্জা করেঙ্গে মানে চুল কামিয়ে ফেলা। তো আপনি এখনো চুল রাখছেন কেন? কামাই ফেলেন। আপনারা বলছেন কামাই ফেলবেন, কামাচ্ছেন না কেন? যাই হোক, কামানো না কামানো এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি একটা ভিডিওতে বলছিল কিন্তু কামাই ফেলবে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এখন আমি কিছু যুক্তি দিব যেই কারণে আমার কাছে মনে হয় যে ম্যান অফ দ্য সিরিজ যে দিল সঞ্জুকে, এটা ঠিকই আছে। ঠিকই আছে আমার দৃষ্টিতে। কেন ঠিক আছে আর কেন ফারহানকে দেয় নাই, সেটা যদি আমি একটু বলি, তাহলে আপনি দেখেন, মানে সর্বোচ্চ রান সংগ্রাহক ফারহান, ঠিক আছে মানলাম, কিন্তু ভারতের সঞ্জু ম্যান অফ দ্য টুর্নামেন্ট, এটা আবেগ দিয়ে নয়, এটা আসলে যুক্তি দিয়ে, এটা বিতর্ক দিয়ে এটা জিনিসটা বুঝিয়ে দিতে হবে। কেন? প্রথমত, ক্রিকেট পরিসংখ্যানের খেলা ঠিকই আছে, কিন্তু রান সমান নয়। সবসময় রান যে সমান আপনার রাখবে তা কিন্তু না। ফারহান হয়তো রানের পাহাড় গড়েছেন, কিন্তু তার সিংহভাগ রান এসেছে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে। যেমন ওই যে ইয়ার সাথে সেঞ্চুরি করলো, দুইটা সেঞ্চুরি তো, একটা শ্রীলঙ্কার সাথে আরেকটা সম্ভবত নামিবিয়ার সাথে। আর বড় বড় রানগুলা ওই দুর্বল দলগুলোর বিপক্ষেই। এটা একটা ব্যাপার আছে। কিন্তু সঞ্জুর প্রতিটা ইনিংস ছিল প্রতিপক্ষের, মানে কফিনের শেষ পেরেকটা দিয়ে দেওয়ার মতো। কারণ হচ্ছে, আপনি দেখেন ওয়েস্ট ইন্ডিজের সাথে যে বিগ ম্যাচটা, ওইটা যদি ভারত হারতো, ভারত সেমিফাইনালে যেতে পারতো না। ওইখানে তার 97 একটা রান, একটা ইনিংস। কিন্তু তারপরে আবার আপনার সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে যে 89 রান, এটা তার মানে দলকে পুরা ফাইনালে নিয়ে গেছে। ওই রান ছাড়া ভারত অচল। ফাইনালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার অবদান। ফাইনাল ম্যাচে আবার 89 রান, নিউজিল্যান্ডের বিপক্ষে এত রানের পাহাড়, এটা কার কারণে? সঞ্জুর কারণে। তো রানের যে একটা তুলনামূলক, রান করেছে ঠিকই, কিন্তু জয়ের
ক্ষেত্রে অবদান কতটুকু রাখতে পেরেছে ব্যাটসম্যানরা, সেটা হচ্ছে মূল বিষয়। এখন ফারহান খেলেছেন নিজের গড়ের মানে নিজের রানের গড়টা ঠিক রাখতে, কিন্তু সঞ্জু কিন্তু খেলেছেন দেশের দেশের হয়ে ভূমিকা রাখার জন্য। সঞ্জু ইচ্ছা করলে ওই যে আর 2টা বল যদি দেখে খেলতো 3টা সেঞ্চুরি পাইতো। 3বার তো 97, 89 রানে আউট হয়েছে। তো এই 3টা ম্যাচে যদি 2টা করে বল বেশি খেলতো 3টা সেঞ্চুরি পাইতো সঞ্জু স্যামসন, কিন্তু সেটা করেনি। সে জয়ের জন্য দেশের জন্য অবদান রাখতে গিয়ে নিজের কথা ভুলে গিয়ে নিঃস্বার্থভাবে কিন্তু এটা খেলেছে। এটা ম্যান অফ দ্য সিরিজের অন্যতম একটা কি বলে ইস্যু যে তার হওয়ার ক্ষেত্রে। তারপরে ফারহানের ব্যাটিং ছিল অনেকটা আপনার ঘর কোনো টাইপের। যখনই বড় ম্যাচ প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে তখনই তার কিন্তু ব্যাট শান্ত হয়েছিল, কিন্তু সঞ্জু তার বিপরীত। কেন বললাম এই কথাটা? আপনি দেখেন ভারতের সাথে পাকিস্তানের যে ম্যাচ ছিল সেখানে সঞ্জু ফারহান রানই করতে পারে নাই, রানই করতে পারে নাই। তো সেই জায়গাটাতে তো একটা ইয়ে আছে। তারপরে কার সাথে আবার হারলো যে ওয়েস্ট ইন্ডিজের সাথে, রান করতে পারেনি ওইরকম প্রবলেম। না ওয়েস্ট ইন্ডিজ না তো, সরি, আরে নামটা মনে আসতেছে না। লাস্ট ম্যাচটা যে জিততে পারলো না, এর আগে রান করতে পারেনি। লাস্ট ম্যাচের আগের ম্যাচটা রান করতে পারেনি, কিন্তু সঞ্জু সেমিফাইনাল ফাইনাল যে ম্যাচটা ডু অর ডাই, এই 3 ম্যাচে যেভাবে তার রূপ দেখিয়েছেন দলকে চ্যাম্পিয়ন করে দিয়েছেন। ফারহান রান করেছেন কেবল খাতা কলমে, আর সঞ্জু রান করেছেন খাতা কলমে প্লাস ইতিহাসে নিজের নাম লিখানোর জন্য। এই জায়গায় একটা বড় পার্থক্য। আর যেটা বলছিলাম টি-20 ক্রিকেটে অ্যাভারেজ বা ব্যাটিং গড়টা স্ট্রাইক রেটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফারহান 100 রান করতে যদি 70-80 বল খেলে আপনার খেলার চিন্তায় মগ্ন থাকে, আর সঞ্জু সেখানে আপনার 46 বলে 89 রান। আপনি দেখেন পার্থক্যটা। স্ট্রাইক রেটটাও একটা বড় ব্যাপার হয়ে থাকবে। আর যেটা বলছিলাম সঞ্জু কিন্তু খেলেছে পতাকার জন্য, নিজের জন্য খেলেনি। নিজের জন্য খেললে তার 3টা সেঞ্চুরি থাকতো। আর ক্রিকেট বিধাতা নিঃস্বার্থভাবে সেই যোদ্ধার সাথেই কিন্তু থাকে যে নিজের দেশের জন্য লড়ে, নিজের জন্য না। জিনিসটা মানে বুঝতে হবে যে রান হয়তো 50 রান ফারহান বেশি করছে, কিন্তু এটা এফেক্টিভ ছিল না। তার নিজের দলকে সেমিফাইনালে নিতে পারে নাই তার এই রান। কিন্তু সঞ্জুর এই 50 রান যে টোটাল কম, তার দলকে চ্যাম্পিয়ন করে দিছে। এবং এই রানটাই এফেক্টিভ ছিল তার দলের জন্য, পতাকার জন্য। মানে সবশেষে একটা কথাই বলতে চাই, রেকর্ড বইয়ে ফারহানের নাম হয়তো উপরে থাকবে, মানে বেশি সংখ্যক রান, কিন্তু ক্রিকেট প্রেমীদের হৃদয়ে এই বিশ্বকাপের ইতিহাসে সঞ্জু স্যামসনের নাম লেখা থাকবে স্বর্ণ অক্ষরে। পাকিস্তান রান পেয়েছে ঠিকই, কিন্তু ভারত পেয়েছে ট্রফি। একজন বিশ্বমানের ফিনিশার সঞ্জু স্যামসন। সুতরাং সঞ্জু জয় হোক, জিন্দাবাদ সঞ্জু স্যামসন। আর যারা এসব আপনার উল্টাপাল্টা কথা বলছেন যে আইসিসি চোর, চুরি করে এটা দিছে, এরা আসলে ক্রিকেট বুদ্ধা না। এরা ক্রিকেটটা বোঝে না। ক্রিকেটটা এরা বোঝে না। এরা বোঝে শুধু সমালোচনা, শুধু অন্যের উপর দোষ চাপানো। অন্যের উপর থেকে দোষ চাপানো বন্ধ করুন। একটু বিবেক বুদ্ধি দিয়ে কাজ করুন। সংসারে একটু মন আনার চেষ্টা করুন। কারণ আপনাদের আসলে সংসারে মন নাই। আপনাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে। পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। দেওয়া না হইয়া ফয়দা আছে? ফয়দা নাই। সালেমানি লবণ, পানি মানে আকুয়া বুঝিয়ে দিতে হবে। আর আপনার যদি সংসারে মন থেকে থাকে, যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আর বসে রয়েছেন কি করতে? আম কাঁঠাল খাওয়ার জন্য? আফসোস, দেওয়া না হইয়া ফয়দা নাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কিংবা পেজে ফলো দিয়ে পাশে থাকেন। দেওয়া নইয়া ফয়দা আছে? আফসোস, আফসোস, সংসারে মন নাই।